সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সব দিকে কিন্তু পুজোর প্রিপারেশন প্রায় কমপ্লিট। কিছু কিছু জায়গাতে এখনও ওই প্যান্ডেলের কাজকর্ম চলছে, কিন্তু যেহেতু আজকে শনিবার পড়েছে, মোটামুটি সব প্যান্ডেলেই গতকালই ঠাকুর আনা হয়ে গিয়েছে। এই ছোটোবেলার পঞ্চমীর দিনটাও ছিল খুব এক্সাইটমেন্টের। তখন এত তাড়াতাড়ি পুজোর প্যান্ডেল বা লাইটিং কমপ্লিট হতো না। মোটামুটি ওই ষষ্ঠীর সকাল থেকেই একটা পুজো পুজো ফিল থাকতো, আর প্রতিটা মণ্ডপে ঠাকুর আসতো পঞ্চমীর সন্ধেবেলা। আমি থাকতাম বসিরহাটে। সেখানে আমাদের পাড়াতে গ্রামের মধ্যেই একটা ক্লাবে ছোট্ট করে পুজো হতো। সেখানে ওই পঞ্চমীর সন্ধেবেলাতে ঠাকুর আসতো। ছোটোবেলার সব খেলার সাথীরা সেখানে গিয়ে জটলা করতাম। তখনের পুজোর এক্সাইটমেন্ট ছিল অন্য, আর এখন অন্যরকম। এখন ওই পুজো দেখতে বেরোই ঠিকই, জামা কাপড় কিনি, কিন্তু মাথার মধ্যে থাকে অন্য সমস্ত কাজের টেনশান। যাই হোক, সেগুলো এখন বলার কথা নয়। বাঙালির আবেগ তো এই দুর্গাপুজো, আর আসবে বছরে মাত্র একবারই। তাই পুজোর আনন্দকে ছাপিয়ে অন্য দুঃখ বিলাস করার কোনো মানেই হয় না। সব কিছু ঝেড়ে ঝুড়ে বেরিয়ে পড়লাম। কলকাতার দিকে তো এখনও জলমগ্ন, জানি না কি হবে, ওদিকে আর যাওয়া হবে কি না। গিয়েছিলাম মহালয়ার দিন, সেদিনও সব কিছু পরিষ্কারই ছিল। তারপর থেকেই বৃষ্টিতে টিভিতে নিউজে যা দেখছি, অবস্থা একেবারে খারাপ। ওদিকে নিউ টাউন টালিগঞ্জের দিকেও চারিদিকে জল জমে আছে। তবে আমাদের বাড়ি বসিরহাট বনগাঁ মসলন্দপুর, এই দিকে জল নেই, রাস্তাঘাট মোটামুটি শুকনোই আছে, আর পুজোর প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। আজ সেগুলোই দেখে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত।